রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে হারালো ভারত। নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। টানটান উত্তেজনার ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে, বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় পেয়ে নিল ভারত। রোববার ভারতের দেয়া ১২০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১১৩ রানে থামে পাকিস্তানের ইনিংস। তাতে ৬ রানে জয় নিয়ে মাঠ ছাড়ে রোহিত শর্মার দল। ১৪ ওভার শেষে ৮৩ রানে ৩ উইকেট ছিল পাকিস্তানের। তখন ৩৬ বলে পাকিস্তানের দরকার ছিল ৩৩ রানের। তবে কে জানতো এই ম্যাচেও হারবে তারা। শেষ দিকে ভারতের পেসারদের মোকাবেলা করতে পারেনি রিজওয়ান ইফতিখাররা। তাতে লো স্কোরিং ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে ভারত। ১২০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অবশ্য দারুণ শুরু করেছিল পাকিস্তান। অধিনায়ক বাবর আজম ও উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান দারুণ শুরু এনে দেয় পাকিস্তানকে। যদিও বাবর বেশি দূর এগোতে পারেনি, বুমরার বলেই ১৩ রান করে আউট হন তিনি। এরপর ওসমান খানের সঙ্গে জুটি বাঁধেন রিজওয়ান। তাদের গড়া ৩১ রানের জুটি ভাঙেন অক্ষয় প্যাটেল। ওসমান খান ফিরে যান ১৩ রান করে। তখন ১০.১ ওভারে পাকিস্তানের সংগ্রহ ছিল ৫৭ রানে ২ উইকেট। এরপর ফখর জামান ও ইমাদ ওয়াসিমের ছোট ছোট ক্যামিও পাকিস্তানকে এগিয়ে নিতে থাকে। তবে রিজওয়ানের উইকেট হারানোর পরই খেই হারিয়ে ফেলে পাকিস্তান। ইনিংসের ১৫তম ওভারে বুমরাকে নিয়ে আসেন রোহিত শর্মা। ওভারের প্রথম বলেই রিজওয়ানকে বোল্ড করেন বুমরা। এরপর ইফতেখারের উইকেটও নেন তিনি। মাঝে শাদাবকে ফেরান পান্ডিয়া। শেষ ওভারে পাকিস্তানের দরকার ছিল ১৮ রান। তবে আর্শদীপের করা সেই ওভারে ১১ রানের বেশি নিতে পারেনি পাকিস্তান। তাতে ৬ রানে ম্যাচ হারে বাবর আজমের দল। ৪ ওভারে ১৪ রানে ৩ উইকেট নেয় ম্যাচ সেরা হয়েছেন জসপ্রীত বুমরা। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের পেসারদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১১৯ রানে ১ ওভার হাতে রেখে অল আউট হয় ভারত, যা আন্তর্জাতিক টি-২০তে প্রথমবার ভারতকে অল আউট করার স্বাদ পায় পাকিস্তান। তবে ব্যাটিংয়ে সর্বনাশ করে পাকিস্তানের ব্যাটাররা। এদিকে এই হারের ফলে সুপার ৮-এ যাওয়ার অনেকটা অনিশ্চিত হয়ে গেল পাকিস্তানের জন্য, কারণ চলতি বিশ্বকাপে ২ ম্যাচের ২টিতেই হেরে গেছে বাবর আজমের দল। আর ২ ম্যাচে ২ জয়ে সুপার ৮-এর অনেক কাছে ভারত। স্বাগতিক যুক্তরাষ্ট্র ও তাদের প্রথম ২ ম্যাচে জয়ের দেখা পেয়েছে। মোহাম্মদ সায়েম সরকার, নিউজ বাংলাদেশ 64।